সংসারে আছেন তাদের জন্য বলবো, আপনারা বাড়িতে শঙ্খ কটা রাখেন? আস্তে, শঙ্খ কটা রাখেন? দুটো। আস্তে, এদিকে। শঙ্খ কটা রাখবেন? দুটো। একটি জলশঙ্খ, একটি বাদ্য শঙ্খ। যে শঙ্খের ভেতরে জল ভরে গোবিন্দকে স্নান করানো হয় ওটার নাম জলশঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। যেটা বাজাবেন বাদ্য শঙ্খ, ওটা বাড়িতে রাখবেন। শঙ্খ মাটিতে রাখতে নাই, কোনো কিছুর ওপরে রাখতে নাই, একটা লাল কাপড় কিংবা হলুদ কাপড়ের ওপর রাখতে হয়। খুব মাথায় রাখবেন। মন্দিরে প্রদীপ দেবেন, খুব ভুলগুলোকে ঠিক করে যান। সোজা প্রদীপ দিতে নাই। ধরুন এটা মন্দির, আপনি সোজা প্রদীপ দিচ্ছেন, শাস্ত্রের বিরুদ্ধে কাজ করছেন। প্রদীপ দিতে হয় তিলের প্রদীপ, তেলের প্রদীপ ভগবানের বাঁ দিকে, ঘিয়ের প্রদীপ ভগবানের ডান দিকে। প্রদীপ সোজাতে নয়। ভালো করে শুনবেন কথাগুলো, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। কীর্তন শোনার পর হিসাব করবেন, আমি কি করতে গেলাম, 4 ঘন্টা 3 ঘন্টা বসলাম, কি পেলাম, কিছু শিখতে পারলাম কিনা।